করতেছেন হযরত হাজম এবং হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন সাহাবী মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনারা বলেন যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন আমি মেরাজ থেকে ফেরত আসতেছিলাম, তো রাস্তাতে আমি যখন মেরাজ থেকে ফেরত আসতেছিলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপরে 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছিল। কয় ওয়াক্তে? জোরে বলতে হবে। 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছিলেন। ওই নামাজকে নিয়ে আমি আসতেছিলাম, ইহীন অবস্থায় রাস্তায় আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে আমার মুলাকাত। সুবহানাল্লাহ বলতে হবে। মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার মুলাকাত হলো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আল্লাহ কি তোফা দিয়েছে? তো নবী বললেন যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। তো মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এই নামাজ এদের জন্য ভারী পড়ে যাবে, বরং আপনি আল্লাহর নিকটে যান, সুপারিশ করুন, নিশ্চয় আল্লাহ কম করে দিবে। তো আমার বলার উদ্দেশ্য হলো, ও নবী মুস্তাফা ওই জায়গা থেকে আল্লাহর নিকটে গেলেন, আবার ফেরত আসলেন। টোটাল সারমর্ম হলো, ও আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার নবী মুস্তাফা, আজকে আমার নবী মুস্তাফা বলেন যে ওই জায়গা থেকে এক নয় দুই নয়, আমি আল্লাহর নিকটে 9 বার গিয়েছিলাম, আর 9 বারে আল্লাহ পাক 45 ওয়াক্তের নামাজকে কম করে দিয়ে 5 ওয়াক্তের নামাজ অবশিষ্ট রেখেছিলেন। বলার উদ্দেশ্য হলো এটাই, ও আমার নবী মুস্তাফা মেরাজে যাওয়ার হাজার হাজার বছর পূর্বে হযরত মুসা কালিমুল্লাহ ইন্তেকাল করেছিলেন। ও মুসা কালিমুল্লাহ মেরাজের রাত্রে জীবিত অবস্থায় যদি নবী মুস্তাফার সঙ্গে কথোপকথন করতে পারে, তো যিনি হচ্ছেন মুসার নবী, যিনি হচ্ছেন ঈসার নবী, যিনি হচ্ছেন আদমের নবী, যিনি হচ্ছেন ইব্রাহিমের নবী, যিনি হচ্ছেন নূহর নবী, যিনি হচ্ছেন ইসমাইলের নবী, ও নবী মুস্তাফা নিজ কবরে জিন্দা আছে না নাই? এই একসঙ্গে বলতে হবে। এ আজি যারা মুহতারাম, তাহলে আজকে যারা গুস্তাকি করে নবীর তোহিন করে এ নবী মুস্তাফাকে মরে মাটির সাথে মিশিয়ে গিয়েছে, বলবে ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে? জোরে বলেন না। জেনে রাখতে হবে, মুমিন যে হবে সে যদি বন্ধুতালি করে তাও আল্লাহ এবং নবীর জন্য করবে, কারো সাথে দুশমনি যদি করে তবুও সে আল্লাহ এবং নবীর জন্য করবে। হে আজি জানে মুহতারাম, এইবার আপনাকে নিয়ে যাই যে আমাদের আকীদা হলো যে নবী সশরীরে নিজ কবরের মধ্যে জীবিত রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নবীর লাশকে পোকা মাকড় মাটি পানি কেউ কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ নবীকে আমার কবর মোবারকে যেমন রাখা হয়েছিল, নবী আমার এখন পর্যন্ত নিজ কবরে একই অবস্থায় রয়েছে। একটা হাদিস শরীফ আপনাকে শোনাই, নাকি বলছেন ভাই? একটা হাদিস শরীফ শুনেন, যে হাদিসটা সহিহ বুখারীর প্রথম খণ্ডের 180 পেজের মধ্যে কিতাবুল জানাইজের মধ্যে এসেছে। বিখ্যাত সাহাবী রাসূল যার নাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন উহুদের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল 3 হিজরিতে। কত হিজরিতে? জোরে বলতে হবে। 3 হিজরিতে সংগঠিত হয়েছিল। তো হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই দিন উহুদের যুদ্ধ সংগঠিত হবে তার পূর্বের রাত্রিতে আমার বাপ আমাকে ডাকিল। ডাকার পরে বলল যে বেটা, নবী মুস্তাফার পরে সবচাইতে আমি বেশি তোমাকে মহব্বত করি। একটু সুবহানাল্লাহ বলেন না গো। বাপ বলছে বেটা, নবী মুস্তাফার পরে আমি সবচাইতে বেশি ভালো তোমাকে বাসি। তো বলে বেটা শোনো, কাল সকালে উহুদের যুদ্ধ সংগঠিত হবে। এই যুদ্ধে আমি যদি শাহাদাত বরণ করে যাই, শহীদ যদি হয়ে যাই, তো বেটা তোমার ছোট ছোট ভাই এবং বোনকে রাখলাম, তাদেরকে তুমি একটু দেখভাল করিও, এবং
কিছু আমি ঋণ নিয়ে রেখেছিলাম, ওই ঋণগুলিকে তুমি পরিশোধ করে দিও। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, সকাল যখন হলো, সকাল হওয়ার পরে যুদ্ধ সংগঠিত হলো, তো সর্বপ্রথমে উহুদের যুদ্ধে আমার বাপ শাহাদাত বরণ করলেন। বলে আমি একটা কবরের ভিতরে আমার বাপকে আর অন্য একজনকে আমি দাফন করলাম। এক নয়, দুই নয়, কমবেশ 6 মাস পূর্বে আর 6 মাস পরে আমার মনে হলো যে জায়গাটা সঠিক হয়নি, তাই আমি 6 মাস পরে আমার বাপের লাশকে স্থানান্তরিত করার জন্য আমি কবরকে আবার পুনরায় খনন করতে আরম্ভ করলাম। তো তিনি বলেন যে রব্বে কাবার কসম, 6 মাস পরে যখন আমার বাপের কবরকে আমি খনন করে লাশকে উঠাতেছিলাম, তো রব্বে কাবার কসম করে বলি যে 6 মাস পূর্বে আমার বাপকে কবরে যেমন রেখেছিলাম, এখন পর্যন্ত আমার বাপ কবরে একই হালাতে রয়েছে। এ আজিজানে মুহতারাম, আজকে বলুন তিনি আল্লাহর রাস্তায় নবীর মুহাব্বতে নিজের জীবনকে দিয়েছিলেন, এই জন্য আজ তিনি নিজ কবরের মধ্যে তিনার লাশকে কিছুতে ছুঁতে পারেনি, নষ্ট করতে পারেনি, খারাপ করতে পারেনি, গলে যায়নি, পচে যায়নি, সরে যায়নি, বরং যেমন রাখা ছিল 6 মাস পরেও একই ভাবে তার লাশকে কবরের মধ্যে পাওয়া গিয়েছে। তো বলতে চাই যে নবীর গোলামের লাশকে কবরে যদি না ছয়, নবীর গোলামের লাশকে কবরে যদি নষ্ট না করে, তো আমার নবী মুস্তাফার লাশকেও আজকে মাটিতে পচাতে পারে না, আজকে পানিতে গলাতে পারে না, পোকাতে খেতে পারে না, মাকড়ে খেতে পারে না, বরং নবীর লাশকে 1400 বছর পূর্বে যেমন রাখা হয়েছিল, এখন পর্যন্ত নবী মুস্তাফার লাশ মোবারক একই ভাবে নিজ কবরের মধ্যে রয়েছে। তো বলার উদ্দেশ্য, নবী হলেন জিন্দা, নবী হলেন জীবিত, নবী হলেন হায়াতুন নবী। এই জন্য তো আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম ইশক মুহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজরে বেরলভী রাদিয়াল্লাহু আনহু বলেন, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ जाने वाली। या रसूल अल्लाह, या अली, जिंदाबाद जिंदाबाद। ये আজিজানে মুহতারাম, তাহলে আজ আপনার নিকটে আরজ করব, ও নবী আমার নিজ কবরের মধ্যে সশরীরে নবী আমার জীবিত রয়েছে এবং আল্লাহর তরফ থেকে রুজি পেয়ে থাকে। এই জোরে সুবহানাল্লাহ বলতে হবে, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সশরীরে নবী আমার নিজ কবরের মধ্যে জীবিত রয়েছে। মিশকাতের হাদিসের মধ্যে এসেছে, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ওয়া আন আবি দারদা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله حرم على الارض ان تقول اجساد الانبياء فنبي الله حي يرزقون। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী আমার বলেছেন যে আম্বিয়ায়ে কিরামদের শরীরকে মাটি খেতে পারে না, বরং তারা জীবিত এবং আল্লাহর তরফ থেকে রুজি পেয়ে থাকে। তাহলে বলেন মুসলমান, আজ আমার আপনার কে যদি মাটি দিয়ে দেওয়া হয়, তো 10 দিন 15 দিন 20 দিন পরে যদি কবরকে খনন করা হয়, তো আমাদের লাশ পচে শেষ হয়ে যায় না, কি বলছেন? যদি একটু অবশিষ্ট থাকে তোর কাছে ভিড়া যায় না, এত দুর্গন্ধ বের হবে। কিন্তু নবীর লাশকে কিছুতে ছয় নাই। তাহলে বলেন মুসলমান, আমাদের মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য আছে না নাই? এই জোরে বলতে হবে। কিন্তু আজ বর্তমান সময় কিছু জ্ঞান পাপী আজকে কোরআন ও হাদিসকে পড়ে অপব্যাখ্যা করে ইসলামিক লেবাস পরে আজকে নবীকে আমাদের মতো বলে সাধারণ মানুষের কাতারে দাঁড় করাতে চাইতেছে। আজকে নবীকে টেনে হিচড়ে নিয়ে এসে আমাদের আজকে মানুষের কাতারে দাঁড় করাতে চাইতেছে। আজ আপনাদের সামনে বলতে চাই যে আজ ও নবী মুস্তাফা হচ্ছে আমাদের প্রাণের চাইতে
চাইতে প্রিয়, আমাদের জানের চাইতে প্রিয়। আজকে কোন ব্যক্তি যদি আমাদের টুপিকে খুলে নেয় কোনো অসুবিধা নেই, পাঞ্জাবি যদি খুলে নেয় কোনো প্রবলেম নেই, আমাকে যদি গালি দেয় কোনো প্রবলেম নেই, আমার বাপকে যদি গালি দেয় কোনো প্রবলেম নেই, আমার মাকে যদি গালি দেয় কোনো প্রবলেম নেই। কিন্তু বলতে চাই যে নবী মুস্তাফার আকাশচুম্বী ইজ্জতের উপরে কোন ব্যক্তি হামলা যদি করে তো কসম খোদার আজকে বলতে চাই নবী মুস্তাফার আকাশচুম্বী ইজ্জতকে কোন ব্যক্তি নিচু যদি করতে চায়, নামাতে যদি চায়, তাও একটাই কথা বলতে চাই, সে যে ধর্মের হোক না কেন ও নবীর ইজ্জতকে, সম্মানকে, রুতবাকে বাঁচানোর জন্য প্রয়োজন যদি পড়ে তো এই পৃথিবীর বুকে আবার দ্বিতীয় কারবালা প্রতিষ্ঠিত হবে। মুসলমান একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে। এ আজিজান মুহতারাম, আজকে তারা নবীকে টেনে এনে সাধারণ মানুষের কাতারে আপনার দাঁড় করাতে চাইতেছে। আজ আপনার নিকটে আরজ করি, ও নবীকে আমার আল্লাহ বেমিসাল করে, আজকে তুলনাহীন করে, মহামানব করে এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে প্রেরণ করেছেন। অর্থাৎ নবীর মতো করে আল্লাহ পাক পৃথিবীর বুকে কাউকে প্রেরণ করেননি, আর কিয়ামত পর্যন্ত কাউকে প্রেরণ করবে না। মুসলমান এ আজিজানে মুহতারাম, ব্রাদারেন ইসলাম, একটু পূর্বে সুদূর বাংলাদেশ থেকে আগত মুফতি আসাদুজ্জামান জিহাদি হুজুর বলতেছিলেন যে আজকে তারা বলে নবী আমাদের মতোই মানুষ। আজ আপনার নিকটে আরজ করতে চাই, নবীকে আমাদের মতো কোনোদিন কোন সাহাবী বলেননি, নবীকে আমাদের মতো কোন সাহাবায়ে কেরাম এই উক্তি দেননি যে নবী আমাদের মতো। শুধু আমাদের নবী নয়, বরং যতজন নবী রাসূল এই পৃথিবীর বুকে এসেছে, যখনই তিনারা কালেমার ইসলামের দাওয়াত নিয়ে মানুষের নিকটে গিয়েছে তো বিধর্মীকেরা, মুশরিকরা, ইহুদিরা বলেছে যে তুমি আমাদের মতোই খাও, আমাদের মতোই চলো, আমাদের মতোই বলো, তো তুমি তো আমাদের মতোই মানুষ। তাহলে বোঝা গেল যে নবীকে আমাদের মতো বলা এটা হচ্ছে কাফেরদের আকীদা, নবীকে আমাদের মতো বলা এটা হচ্ছে মুশরিকদের আকীদা, নবীকে আমাদের মতো বলা এটা হচ্ছে ইহুদিদের আকীদা। কিন্তু নবীকে আমাদের মতো না বলা এটা হচ্ছে সাহাবীদের আকীদা। মুসলমান বলেন আমরা ওহাবীদের আকীদা মানবো না সাহাবীদের মানবো? জোরে বলতে হবে, সাহাবীদের আকীদা মানবো। আজ আমি বলতে চাই যে সারা পৃথিবীতে যতগুলি হাদিস শাস্ত্রের কিতাব রয়েছে, একটা হাদিসের কিতাব থেকে যদি দেখিয়ে দিতে পারো যে কোন সাহাবী নবীকে বলেছেন যে আপনি তো আমাদের মতোই মানুষ, একটা হাদিস শরীফ যদি দেখিয়ে দিতে পারো তো কসম খোদার আজকে তওবা করে তোমার দলে হয়ে যাব। আজ এই স্টেজের উপর থেকে চ্যালেঞ্জ সহকারে বলতে চাই যে পূর্বে কারো পক্ষে নবীকে আমাদের মতো প্রমাণ করা সম্ভব হয়নি, আর কিয়ামত পর্যন্ত কারো পক্ষে সম্ভব হবে না। মুসলমান একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, নবী তো আমাদের মতো মানুষ নয়, শুধুমাত্র তারা কোরআন শরীফ থেকে একটা আয়াত দেখায় যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, যে হে হাবিব আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতোই বাশার, কিন্তু আমার উপরে ওহী নাজিল হয়, তোমাদের উপরে হয় না। এইটুকু দিয়ে বুঝতে হবে প্রত্যেকটা জিনিসকে পার্থক্য করার জন্য একটা যে কোনো তার পার্থক্যটাই হচ্ছে যথেষ্ট। যেমন আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, যেমন দেখুন গ্রামে আমরা একটা মসজিদ তৈরি করি, মসজিদ যখন তৈরি করি তার জন্য ইটের দরকার হয়, বালির দরকার হয়, পাথরের দরকার হয়, রডের দরকার হয়, সিমেন্টের দরকার হয়, পাথরের দরকার হয়, মিস্ত্রির দরকার হয়, লেবারের দরকার হয়, এবং ওই একই ইট দিয়ে, একই পাথর দিয়ে, একই আজকে মিস্ত্রি দিয়ে, একই রড দিয়ে, একই বালি দিয়ে, একই লেবার দিয়ে, একই মশলা দিয়ে আমরা একটা বাড়িও তৈরি করি। আচ্ছা বলেন তো মুসলমান, বাড়িতে যেই রকম কাজ করা যাবে মসজিদে ওই রকম কাজ করা সম্ভব?
এই জোরে বলেন সম্ভব নয়। কিন্তু উপাদান একটাই, ওটাতেও যা দিয়েছেন এটাতেও তাই দিয়েছেন। তাই বলে আজ পর্যন্ত কেউ বলে যে আমার বাড়ি আর মসজিদ একই? কেউ বলতে পারে? জি না, কেউ বলতে পারে না। যেমন আমার বাড়ি, যেমন আমার মসজিদ, কেউ বলতে পারে না। কিন্তু তৈরি একই উপাদান দিয়ে, একই ইট, একই বালি, একই পাথর বলতে কেন পারে না? কারণ হচ্ছে একটাই, যে বাড়ির সঙ্গে আপনার সম্পর্ক আর আজকে মসজিদের সঙ্গে খোদার সম্পর্ক। একটু জোরে বলেন না। তাহলে বোঝা গেল যে জিনিস যদি একই দেখতে হয় তার মানে এটা নয় যে সে তার মতো হয়ে যায়। তো আমরা এটা মানি যে নবী হচ্ছেন বাশার, নবী হচ্ছেন বাশার, কিন্তু আমারও আপনার মতো আম বাশার নয়, নবী হচ্ছেন আফজালুল বাশার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি কোনো আজ এই লাহাবি, যাদের নাম নিতে ভালো লাগে না, নাম নিয়ে বলি না, আজ যদি বলে কিছু লাহাবি, আপনাদেরকে একটা লোকের নাম বললে সবাই চিনবেন, বর্ধমান বাড়ি পেট মুটাকার একটা নাম্বার আছে, কি বলে? হ্যাঁ, ডাবজোর না, সবাই জানেন। এত বড় পাগলা বেকুব পৃথিবীতে আছে, ছাত্র জীবনে ডাব চুরি করে ছোটে আবার স্টেজ উঠে গাইছে। হ্যাঁ, এত বড় পাগলা পৃথিবীর বুকে আছে। ওলামায়ে কেরাম বসে আছেন স্টেজের নিচে এবং ওপরে, সকলেই জানে যে চুরি করাও পাপ আর চুরির কথা লোকের সামনে বলাও পাপ। তো কত বড় বেকুব ছাত্র জীবনে আজকে চুরি করেছে ডাব, তারপর আবার স্টেজের ওপরে বডি ফুলিয়ে বলছে। ইয়ার মতন গোপাল ভাঁড় পৃথিবীর বুকে আছে? হ্যাঁ, পাকা গোপাল ভাঁড়, ইয়ার মতো পাগল আর ইয়ার মতো ছাগল পৃথিবীর বুকে আর কেউ নাই। হয়তো ছাত্র জীবনে কিছু হয়ে গিয়েছে, ওটা পাবলিকের সামনে বলার কি দরকার। আর আরেকটা আজকে বলতে তো হয় না, ওর বাড়ি হচ্ছে কলকাতা, ওর নাম হচ্ছে মমতাজুল, চিনেন না? ওর নাম হলো মমতাজুল। ই হচ্ছে আধলা কানা। কি কানা? আধলা কানা। দেখবেন যার দুই চোখ কানা হয় তো ও একটু ভালো হয়, আর যার এক চোখ কানা হয় ও একটু বদমাশ বেশি হয় না? যার এক চোখ কানা হয় একটু বদমাশ বেশি হয়। তো ই হচ্ছে এক চোখ কানা, আধলা কানা। এই আধলা কানা বলতেছে যে কবে ছাত্র জীবনে সিনেমা দেখতে গেছে, ওটাও স্টেজে গাইছে। জি, ওটাও স্টেজে গাইতেছে। মুফতি সাহেব আসছে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত,